বিশাল একটা কথা বাদ দিয়ে চলে যাচ্ছিলাম। এই যে সতী নারী, হ্যাঁ, এই ক্যাথা, আপনাদের আমি যদি দেখাতে পারতাম, দারুণ সুন্দরী, হ্যাঁ, কম বয়সী, মাঝ বয়সী, এইরকম। জানেন তো আমাদের এই কমপ্লেক্সে সেলস গার্লস আর সেলস ম্যান ঢোকা নিষেধ, কিন্তু অনেক সময় গেট খোলা থাকলে ঢুকে যায়। যখন দরজা খুলি আমি দেখি এই চারতলা কতগুলো আমাদের বিল্ডিং, সেগুলো তারা কভার করে শুধুমাত্র পেটের দায়ে, কিন্তু চরিত্র এরা বিকায় না, জানেন তো। সেই টপ সুন্দরীরাও আসে, আমি মনে করি এরকম আপনাদের সাথেও হয়েছে, দেখেছেন। কিন্তু তাদের কিন্তু খুব সহজ ছিল বাইরে বেরিয়ে চরিত্রটাকে বিক্রি করা, কিন্তু তারা করেনি। তারা পরিশ্রম করে সংসারটাকে চালাচ্ছে, হয়তো দুটো সন্তান, একটা সন্তান, বা স্বামী আপাই যাচ্ছে, কর্মক্ষমতা নেই, সাথে শ্বশুরবাড়ির লোকজনকে সে এরকম বাইরে বেরিয়ে কাজ করে খাওয়াচ্ছে। আর সবচেয়ে সহজ উপায় কি বলুন তো? চরিত্র বিক্রি করা। 5 বছরের সংসার, সে যদি সতী হতো তাহলে বাপের বাড়িতে থাকতো, এরকম নোংরা কমিউনিটি পোস্টের মাধ্যমে নিজের সতীত্ব জাহির করতো না। চল তুই কি বলবি আমরা জানি, তোর তো ওই তো, তোর হচ্ছে স্কুয়োর ব্যাং, ওর মধ্যেই তোর সীমিত সীমারেখা, এর বাইরে তুই কি করে জানবি, বাইরের জগৎ তুই কি করে জানবি। চল বন্ধুরা, মেন কোর্সে। বিতর্কিত দালাল আবার ফিরত এসছে, ফিরত তো আসতেই হবে। এই ওয়াইটির নেশা যদি কারো লেগে থাকে, সে কখনোই ওই 1 ঘন্টা 24 ঘন্টা 72 36 না, পারবে না। তাকে খিচে নিয়ে আসবে, কারণ তার রক্তের সাথে মিশে আছে। আমি বিতর্কিত দালালের প্রসঙ্গ নিয়ে খুব বেশিক্ষণ না, খুব অল্প সময়ের জন্য আমি কিছু কথা বলতে এলাম। সত্যি না, যখনই মুখ খোলে তখনই সমালোচনার ঝড় ওঠে, যখনই মুখ খোলে মানে তখনই বিতর্কিত মন্তব্য আর টিপ্পনি কাটতেই হবে। ভুলে গেলে হবে না, আজকে এই যে মানসিকভাবে যে বিধ্বস্ত কেন হয়েছে, পরিবার তো নিশ্চয়ই বুঝতে পারছে যে খেয়ে দে বোনের মোষ তাড়ানো, আমরাও কি করছি না? আমি মানে চীনের জোকের মতন কার পিছনে পড়ে যাচ্ছি বন্ধুরা। আমি কাউকে হার্ট করব না, যুক্তি তর্ক দিয়ে বোঝাবো। আমি কাউকে তার নরম জায়গা বুঝে সেই নরম জায়গাটায় দিনের পর দিন আঘাত হানবো না। আজকে খুব সহজ সরলভাবে পঙ্গু কথাটা আসছে, তাই না? তা পঙ্গুটা কি মানসিক দিক থেকে, না শারীরিক দিক থেকে, না অর্থনৈতিক দিক থেকে? কোনো দিক থেকে তো ছাড়া হয়নি না। MSL মাই সিম্পল লাইফস্টাইল, আবার সেই তাদের প্রসঙ্গ আসছে। কারণ উঠতে বসতে খেতে শুতে স্বপনে জাগরণে ওদের খোঁচা না মারলে হয় না। ওই যে খাওয়ার পর একটা মুখ শুদ্ধি খাই না আমরা, সে হাজমোলা বলো আর জোয়ান বলো, ও MSL তাই মনে করে এখনো পর্যন্ত, মানে টিল নাও। আজকেও ও কি বলছে যে পঙ্গু, তাহলে সেটা যদি হ্যান্ডিক্যাপ্ট হয়, আমি না আঘাত দিতে চাই না। আমি বলবো এই যে অনেক মানুষ আছে, আমি বলি না আমরা ছোট থেকে বড় হয়েছি, আমার কোনেই কাকিমা বলি, ওই কাকিমার নিঃসন্তান, কিন্তু আমাদের যেইভাবে উনি মানে ভালোবাসতেন, অবাক কাণ্ড। মানে আমি হয়তো বলেছি আমার ছোটদা ভীষণ দুষ্টু ছিল, ছেলেরা জানো তো। আমাদের হচ্ছে 9BT রোড হচ্ছে স্টপেজ, বাস স্টপেজ, মানে দাদা তখন কিসে পড়ে 5-6, কাকিমা বাস থেকে দেখেছে যে 9BT রোড স্টপেজ ছেড়ে ছোটদা আর ছোটদা দুটো বন্ধু আর একটা স্টপেজে, কাকিমা বাস থামিয়ে মাঝখানে নেমে ওকে হাতে করে বাড়িতে এনেছে, বুঝলেন? সেই কাকিমাকে সত্যি করে মনে পড়লে আমার চোখ দিয়ে জল পড়ে। কাকিমার সেরিবেল অ্যাটাক হলো, তখন আমি শ্বশুরবাড়িতে শোনার সাথে সাথে সোনাইকে মায়ের কাছে দিয়ে, মানে আমার শাশুমায়ের কাছে দিয়ে এসে আমি NRS-এ গেছি। মানে কাকিমা এত ভালোবাসতো। কাকিমাকে বলেছিলাম চিনতে পারছো, মানে আমার ডাক নাম, আমি বললাম না, এই উচ্চারণটা করেছিল। সে ডিসব্যালেন্স ছিল তার মনেই, মানে সে কিছু, কিন্তু আমাকে সে চিনেছিল। এইগুলো হচ্ছে ভালোবাসা। এইসব মানুষদের কখনো সেই সফট নরম জায়গাটায় আঘাত দেয়া মানে ভগবানের সাথে পাঙ্গা লড়া, ভগবানকে পাঙ্গা দেয়া, ভগবানকে কটূক্তি করা, আমি মনে করি। আজকে সেম জিনিসটা দালাল আবার রিপিট করলো। পঙ্গু বল, হ্যান্ডিক্যাপ্ট বল, যা খুশি বল, কিন্তু তুই হার্ট করছিস যাকে বলছিস, সেটা পয়সার জন্যই করছিস। আজ তুই ভালো করে জানিস যে যেই জায়গায় আজকে তুই দাঁড়িয়ে আছিস, যা চলছে তোর মনের উপর দিয়ে, যা কিছু হচ্ছে, ভগবান রিটার্ন দেয়, জানিস তো, রিটার্ন দেয়। সেই রিটার্নগুলো তুই পাচ্ছিস। এই যে তোকে দেখেই তো খারাপ লাগছে, এইটাই তো বড় পাওনা। যারা তোকে দেখেছে চির ফারকে দিয়েছিস তোর ওই দাঁত আর নখ দিয়ে, যেটা আজকে ডেটেও করলি। আমি জানি সব কিছু নিয়ে বলবো। এই আমি তো, এই আমি জানি, কি জানিস, কতখানি জানিস? আসল মার্দ কে? হ্যাঁ, টেক কেয়ার করছে মার্দ কে? মার্দ তোর ডেফিনেশনে মার্দ, এই ডেফিনেশনটা কি হতে পারে তোর ডেফিনেশনে? বলিস তো উইথ এক্সাম্পল, দেখবো।
তোর সংজ্ঞায় মর্দকে আমি নাম করেই বলছি, বাচ্চার বাবা সন্দীপ, তোর কাছে না মর্দ না তোর কাছে মর্দ। এই তোর চ্যানেল থেকে প্রমোট হওয়া এইরকম ফোকলা ব্যভিচার একটা পুরুষ অসভ্য, যে বাচ্চার থেকে তার মাকে ছিনিয়ে নিয়ে যায়, 5 বছরের সংসার থেকে তার বৌমা তার বউকে নিয়ে ছিনিয়ে নিয়ে যায়। শুধু বউটার ক্যারেক্টারের উপর আঙুল পড়ে না, জানিস তো, যে পরিবার থেকে বউ হেঁটে যায়, পালিয়ে যায়, ভেঙে যায়, সেই পরিবারের দিকেও মানুষের আর চোখে তাকায়, আঙুল তোলে, কোনো দোষ না করেও। আমাদের সমাজ, এই যে তুই বলছিস না হ্যান্ডিক্যাপ্ট, আজকে তোর এই দুর্বল জায়গাটায় মানুষ যদি বলে, তখন সেই মানুষটা অনেক অন্যায় করছে, তাই না? কেন কেন এই জায়গাটায়, এই সিচুয়েশনটায়, এই অ্যাটমসফিয়ারটা কেন তৈরি হয়েছিল? তুই করেছিলি। পয়সা পয়সা পয়সা, পয়সায় সব কিছু ভোলানো যায় না রে, জানিস তো। সুখ দুঃখ, এই যে বিছানার উপর বসে, এখন কার বিছানার উপর বসে আমার দেখার দরকার নেই, কিন্তু অন্যায় করছিস আজকের দিনও। হ্যাঁ, এইরকম অনেক কিছু তুলে ধরবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। না করতাম না ভিডিও, বিশ্বাস করুন করতাম না। এই যে আমি জানি আমি জানি আমি জানি, তুই যে কতটা জানিস, তুই যে কতটা ব্যাকডেটেড, সেটা আবার প্রমাণ করলি। কি জানিস? হ্যাঁ, ফোকলার সম্পর্কে তুই তো বোধহয় বেশি ভালো জানিস, যার জন্য ফোকলার হয়ে তোকে প্রমোট করতে হয়েছিল। তাহলে তুই একটা ব্যভিচারিণী নারীকে সাপোর্ট করে তুই নিজে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছিস। ব্যভিচারিণী বলবো, কারণ বাচ্চাটার দিকে তাকিয়েও তুই তার মাকে সৎ উপদেশ দিসনি, দিয়েছিস পাবলিকের চাপে। আমি আজকে একটা শর্টস দেবো বন্ধুরা, মানে আমার রক্ত খলবল করছে। ওই যে ওই কি আরে মুস্কান আর ওই যে ছেলেটার সাথে 15টা টুকরো করেছে হাজবেন্ডকে, আপনারা জানেন না, আদালতে কোনো অ্যাডভোকেট বাঁচছিল না। সে ইয়ং থেকে বেশ এজেড, যারা ওকে মারতে ছাড়িনি, শুধুমাত্র পুলিশের জন্য ও প্রাণে বেঁচে গেল। আর আমি মনে করি, বিশ্বাস করুন, আমি জানি কারো মৃত্যু কামনা করা উচিত না, কিন্তু আমাদের অনেক স্টেটে আছে এই সবগুলোকে কোনো আইনি আওতা চলুক, ব্যাপারটা আরও এরকম এনকাউন্টার করে দেওয়া উচিত আমি মনে করি। কারণ একে দেখলে অনেক মানুষ মানে অস্থির মস্তিষ্ক হয়ে যাবে, বুঝলেন? তাহলে সেই শর্টসটা দেবো, ঠিক একে দেখলে সেই রকম মাথা গরম হয়ে যায়, তেমনি ফোকলাকে দেখলে এ রীতিমতন স্লো পয়জন করে। আমি বিতর্কিত দালালের কথা বলছি, আমি বিতর্কিত দালালের কথা বলছি। একে কারা সাপোর্ট করে? হ্যাঁ, আমি জানি আমি জানি আমি জানি। কি জানিস? কতটা জানিস সেটা এখন সবাই জানে। হ্যাঁ, তোকে হয়তো বলেছে যে আমাকে আমার মা বাবা তাড়িয়ে দিয়েছে, আমার বাবা আমাকে তেজ্য পুত্রী করেছে। অ্যাকচুয়ালি তোর বলার আগে সব বেরিয়ে যাচ্ছে, তো তোর এখন ইস্পিস 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 করছে যে ইস আমি জানি করে। আর এগুলোকে ঘুণে ধরা, উই পোকায় ধরানো, পচা বস্তা পচা জিনিস করে রাখলে তো হবে না। আমিও জানি, তুই যা জানিস তার চেয়ে অনেক আপডেট হয়ে গেছে। আরও যে ফোকলা, যারা ফোকলা ছাড়া অন্য পুরুষে আসক্ত হয়েছে, এটা তুই আমি আর A to Z কেউ না, ফোকলা স্বয়ং বলেছে। এবং ফোকলা ওর ঘরে ঢুকে ওর মোবাইল নিয়ে একটা ঘরের ছিটকিনি আটকে দিয়েছিল। এইগুলো কি জানিস? জানিস না? তাহলে তোর ওই জানাটা ওটা হয়েছে ব্যাকডেটেড, বস্তা পচা। ওইগুলো নতুন করে কি বলবি? ও বাপের বাড়ির থেকে অবহেলিত হয়েছে, শ্বশুর বাড়ির থেকে অবহেলিত হয়েছে, প্রমাণ দিতে পারবি? কিন্তু ও বাপের বাড়ির থেকে অবহেলিত হয়েছে, এগুলো উইথ প্রমাণ তুই পেয়ে যাবি। এবং তুই বুঝতেও পারছিস যে আমি জানি করে আর আমার বস্তা পচিয়ে লাভ নেই, এরা অনেক এগিয়ে গেছে, তোর পিছন ফিরে তাকানো কারো ফুসরাত নেই। আজকে তুই বিকলাঙ্গ বলছিস বা হ্যান্ডিক্যাপ্ট বলছিস, তুই সত্যি করে সুস্থ? তুই সর্বাঙ্গ সুন্দর, তুই সর্বাঙ্গে সুস্থ তোর মনে হয়? তুই মেন্টালি সিক একটা মহিলা। আজকের দিনও কাউকে বিকলাঙ্গ, কাউকে পঙ্গু, কাউকে হ্যান্ডিক্যাপ্ট তোর বলতেই হলো। তাহলে চিন্তা কর তোর পরিণতি। হ্যাঁ, আগামী দিন কি হবে? ভগবান সবার জন্য একই নিয়ম, কারোর জন্য একটু বেশি তিক্ত, কারোর জন্য অল্প তিক্ত না, কারোর জন্য অল্প, কারোর জন্য বেশি, কারোর জন্য মানে ওই যে কি বলে ওটাকে, এক চোখো পানা না। ভগবান সবার জন্য এক নিয়ম করেছে, সেখান থেকে তুই বাদ যাস না, বুঝলি কি না? খুব অনেস্টি দেখাচ্ছিস আজকে। বিগত দিনে কাটাছেঁড়া করে, কারো ক্যারেক্টারলেস করে তাকে শুধু হার্ট করিসনি, তাদের অভিশাপও কুড়িয়েছিস, মাথায় রাখবি। আর ভগবান তো উপরে আছেই। আমি বললাম না, ওই যে মুস্কান আর ওই কি যেন নাম ভুলেই যাচ্ছি, জনগণের মার দুনিয়ার বার। আজকে জনগণ যেইটুকানি মেরেছে খুব অল্প অল্প দিয়ে গেছে, আর বাকিটা ভগবানের উপর ছাড়া। ভগবান পুরো হিসেব নিকেশটা বুঝিয়ে দেবে। তাই তোকেও বলছি, ঠিক ফিরে এসে তোর পঙ্গু তো গালাগালি অবশ্যই। কাউকে যদি আমরা দেখি হাত পা নেই, তাদের গিয়ে বলবো এই তুই পঙ্গু। আর তোর নরম জায়গাটা আঘাত দিলে তখন সে করে ফেলছে অসামাজিক ক্রিয়াকলাপ, তাই তো? আমি বললাম তো, আমার পাশের ঘরের কাকিমাকে এখনো মনে করলে আমার চোখ দিয়ে জল পড়ে। আমাকে আমার ছোদ্দাকে সন্তানের মতন দেখতো, বুঝলি? তারও কিন্তু একটা এরকম জায়গা ছিল, কারো সাহস হয়নি সেই জায়গাটা আঘাত আনার, কারণ সে সেই সিচুয়েশন বা সেই অ্যাটমসফিয়ার তৈরি করেনি। আজকেও তোর 8 মিনিটের ভিডিও দিতে গিয়ে জ্ঞানের নারী তোর টন টন করে উঠলো। অবশ্যই করে দেখ, তোর আমার বিচার্য বিষয় না,
এটা এখন আইনের বিচার্য বিষয়। তারা যদি বোঝে এটা তুই গালাগালি দিয়েছিস তাহলে সেটাই, তাই না? সত্যি আমার তোকে যত দেখি না তত মনে হয় যে মুখের চাবুক দিয়ে তোকে আগা পাঁচতলা দিই। আমি জানি আমি জানি আমি জানি কোন মর্দের কথা বলছিস? ওই ফোকলা মর্দ যে মালকে তোর চ্যানেল থেকে প্রমোট হয়েছে দিনের পর দিন? নাকি ওর 5 বছরের সংসার করা স্বামী ওর সাথে না মার্দ কাজ করেছে? না, তোর তো আবার এগুলো তোর কাছে খুব ভালো যে কে সপ্তাহে একদিন দেয়, কে দিতেই পারে না, তার ক্ষমতা নেই। কিন্তু দেখ তুই কাদের হয়ে প্রমোট করেছিস বলতো? সমাজে যেগুলোকে গ্রহণ করে না, যাদের গ্রহণযোগ্যতা নেই, হুল আর ভীমরুল, এদের নাকি সেই অ্যাক্টিভিটি, সেই শরীরের সেই ক্ষমতা তোর কাছে গিয়ে গল্প করে। আবার তুই ওই স্বামীদের বিপক্ষে গিয়ে এদের তুলে ধরিস যে এদের দেখো কত ক্ষমতা। সত্যি না মারতে না, কে স্বামী তো বলবি। এইগুলোর জন্যই তো তুই আছিস বিতর্কিত দালাল। ও কাল নিয়ে আসবে, কি করবি? ও সবচেয়ে অত্যাচারিত নির্যাতিত হয়েছে বাপের বাড়িতে, প্রত্যেকটা পুরুষ দ্বারা, বাপ দ্বারা, দাদা দ্বারা, বক দ্বারা, আর সবচেয়ে বড় কথা ভীমরুল দ্বারা। হ্যাঁ, ফোকলার কথা বলছি বন্ধুরা। আর তুই নতুন কি শোনাবি? নতুন তোকে এখন শুনতে হবে, কারণ তুই জানিস আমি জানি লবডঙ্কার ঠেঙা জানিস, কি জানিস সেগুলো এখন সবাই জানে। হ্যাঁ, তোর কাছে দুঃখের গল্প করেছিল, সেটা এখন বিক্রি করতে বসবি, কিন্তু এরকম অসতী নারীকে তুই কি একদম ক্লিন চিট দিবি, পয় পরিষ্কার করবি? হ্যাঁ, তোর মতন বিতর্কিত দালালের মুখ দিয়ে আমরা শুনবো কে সৎ কে অসৎ, কে সতী কে অসতী? আমি বললাম তো সব তোলা আছে, জানিস তো। ওই পঙ্গু দিয়ে খোঁচা মারলি তো, তোর ভিডিও কে দেখে না দেখে আমি জানি না, আমি তোরও ভিডিও দেখি, তাদের ভিডিও দেখি। আমি বলবো তোর জন্য সমস্ত কিছু তোলা, জানিস তো। জনগণ যেমন ওই কোর্ট চত্বরে পুলিশকে মানেনি, কেলিয়ে বৃন্দাবন দেখিয়েছে, তেমনি মানুষ জনগণের মাত দুনিয়ার বার। তারপর তো ভগবানের খাতায় যেইটুকানি তোর জন্য প্রযোজ্য সেইটুকানি রেখে দিয়েছে। ও বলতে বসে গেছে, বেশি বড় করবো না বন্ধুরা ভিডিওটা। অবশ্যই কাল একে নিয়ে আমার আসছি আবার। পঙ্গু তুই হচ্ছিস মানসিক দিক থেকে পঙ্গু, শারীরিক পঙ্গু মানা যায়, কিন্তু মানসিক পঙ্গুর কোনো ওষুধ নেই, বুঝলি কি না? আর এটা সারা জীবন বয়ে বেড়াতে হয়। চল বন্ধুরা এইটুকানি, আর একটা ভিডিওর সাথে আগামীকাল দেখাবে। লাভ ইউ অল।